আসসালামু আলাইকুম। আমি অনলাইন হেল্প সেন্টার থেকে আলামিন বলছি। আজকে আমরা গুগল ট্রান্সলেটের পরিপূর্ণ ব্যবহারটা শিখব। আমরা আদার্স ভাষায় কথা বলার জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আমরা দেখব মেসেজিংয়ে কীভাবে আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। তাছাড়া কোনো ইমেজ বা ছবিকে সরাসরি আমরা কীভাবে ট্রান্সলেট করে বাংলায় বা অন্যান্য ভাষায় দেখতে পারি। এছাড়াও আমরা কীভাবে লিখে বা কপি পেস্ট করে এনে সেটাকে চেঞ্জ করতে পারি, অথবা কনভারসেশন কথা বলার মাধ্যমে আমরা কীভাবে ট্রান্সলেট করতে পারি, এই পুরো বিষয়টা আজকে আমরা দেখব। তো এটা দেখার জন্য প্রথমেই আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিব। গুগল ট্রান্সলেট থেকে সার্চ দিলে নিচে একটা নিচে দেখবেন গুগল ট্রান্সলেটের নীল একটা দেওয়া আছে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না। অ্যাপসটা ইনস্টল করার পরে আমরা আমাদের মোবাইলে চলে আসবো। যেমন অ্যাপসটাতে প্রথমে ঢুকলে আমরা এইরকমভাবে আমাদের ইন্টারফেসটা দেখতে পারবো। তো এখানে কয়েকটি অপশন আমরা উপর থেকে যদি দেখি, প্রথমে এন্টার টেক্সট, আমরা এখানে চাইলে কোনো কিছু লিখতে পারবো। যেমন আমি যদি লিখি তাহলে এটা সরাসরি ট্রান্সলেট হয়ে গেল, যা আই লাভ ইউ। এরপর আমরা এখান থেকে নিউ ট্রান্সলেশন এখানে ক্লিক করলে আবার নতুন একটা পেজ চলে আসবে। তো এছাড়া আমরা যদি কোনো লেখা কপি করে নিয়ে আসি, কপি করে এনে এখানে পেস্ট করে, যে পেস্ট একটা অপশন আছে, পেস্ট করে দিলেও এটা ট্রান্সলেট হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে হলো নিচে যদি আমরা একটু আসি, তাহলে দুটো অপশন দেখতে পাচ্ছি। বাম পাশে লেখা আছে আমার এখানে বেঙ্গলি, ডান পাশে লেখা আছে হলো ইংলিশ। তো এখানে এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে যে বাম পাশে যে লেখাটা থাকবে এটা হলো আপনার নিজের ভাষা, অর্থাৎ আপনি এই ভাষায় কথা বলেন বা আপনি এই ভাষার লেখাটাকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন। সো ধরেন আমি বাংলা ভাষায় লিখে আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাচ্ছি, সেহেতু আমার বাম পাশেরটা হলো আমার নিজের ভাষা, আর ডান পাশেরটা হলো আদার্স ফরেন ভাষা। সো আমরা এটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমি যদি এই বাম পাশে ইংলিশ সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি যদি বাংলা লিখি তাহলে কিন্তু এটা হবে না, বাংলায় আসছে। সো আমাকে এটা ঠিক করে দিতে হবে, অর্থাৎ আমার বাম পাশে হলো আমার ভাষা এবং ডান পাশে হলো আদার্স যে ভাষা আমি ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা লিখতে পারবো, প্লাস আদার্স জায়গা থেকে কপি পেস্ট করে আনি এখানে বসাতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ইমেজ বা ছবি তুলে সেটাকে ট্রান্সলেট করতে পারি। এর জন্য এই যে ডান পাশের নিচে দেখেন ক্যামেরা একটা অপশন আছে, আমরা ক্যামেরার মধ্যে চলে যাব। এখানে আসার পরে সেম উপরে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হলো বেঙ্গলি এবং ইংলিশ, তার মানে আমি বাংলাটাকে ইংলিশে রূপান্তর করব। তো আমি এখন কোনো ছবি তুলব না, আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি। আপনারা এই যে একটা ক্যামেরা তোলার বাটন থাকে, যে এর পাশে দেখবেন কিছু ইমেজ দেখাচ্ছে। আপনি যদি সরাসরি বাংলা কোনো ফাইল বা কোনো ছবি এভাবে ছবি তুলে দেন, তাহলে সেটা সরাসরি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি আমার একটা ইমেজ দেখাচ্ছি গ্যালারি থেকে। ধরেন এই যে আমি এটা দিলাম, এটা বাংলা থেকে সরাসরি ইংলিশে রূপান্তরিত হয়ে গেছে। সো আপনারা এইভাবে ছবি তুলে বা আপনার গ্যালারি থেকে যে ছবি থাকবে এগুলোকে আপনারা সরাসরি ট্রান্সলেট করে দেখতে পারবেন। তো এখন যদি আমরা কোনো অডিও কথা বা অডিও কিছু আমরা ট্রান্সলেট করতে চাই, সেক্ষেত্রে এই যে মাইক্রোফোনের মতো একটা বড় বাটন দেখতে পারতেছি, আমরা এই বাটনে আমরা চেপে কথা বলবো। এই বাটনে চেপে দেখবেন যে এটা সেক্ষেত্রে সরাসরি ট্রান্সলেট হয়ে যাবে। আমি যে কথাগুলো বলছি সেটা এখানে ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনারা যখন সরাসরি বাংলা ভাষা এখানে এই বাটনটা চেপে ধরে বাংলা কথা বলবেন, সেটা সরাসরি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এরপরে আছে হলো কনভারসেশন। আমরা যদি Press and hold the Google Assistant button and start talking. কনভারসেশনও সেম একই অবস্থা, আপনি ভাষা সিলেক্ট করে দিবেন, দেন হলো ভাষা সিলেক্ট করার পরে আপনি এইটা বললে আপনার এটা ট্রান্সলেট হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে যদি বেঙ্গলি সিলেক্ট করা থাকে বাম পাশে, তাহলে আপনার বাংলা সব জায়গায় চলবে, আবার ইংলিশ সিলেক্ট করে দিলে ইংলিশ। সুতরাং এইভাবে আপনারা যে কোনো ভাষায় এখন ট্রান্সলেট করতে পারবেন। অর্থাৎ বাম পাশে আপনার নিজের ভাষা, ডান পাশে অন্য ভাষা সিলেক্ট করে আপনি এখানে চাইলে লিখতে পারবেন, এখানে ইমেজ ট্রান্সলেট করতে পারবেন, এখানে কনভারসেশন কথা বলে আপনি করতে পারবেন। তো এখন আমরা দেখব মেসেঞ্জার বা মেসেজিংয়ে আমরা কিভাবে এটা ট্রান্সলেট করব। তো মেসেঞ্জার বা মেসেজিং, এটা মেসেঞ্জার বলতে আপনি যত জায়গায় মেসেজ করেন সব জায়গায় একই সিস্টেমে আপনি করতে পারবেন। তো আমি মেসেঞ্জার আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন আমি এই গ্রুপটাতে একটু ট্রান্সলেট করে দেখাচ্ছি। এখানে এসে যদি আমরা কিছু লিখি তাহলে সরাসরি চলে যাবে। এর আগে আমাদের কি করতে হবে, এই যে কর্নারে
মানে কিবোর্ডের কর্নারে দেখবেন থ্রি ডট আছে, আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবো আমরা ট্রান্সলেট, আমরা ট্রান্সলেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেমভাবে আমি কোন ভাষায় লিখবো এবং কোন ভাষায় ট্রান্সলেট করব সেটা সিলেক্ট করে দিব। বাম পাশেরটা আপনার নিজের ভাষা, ডান পাশেরটা হলো আদার্স যে ভাষা আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা। তো ধরেন আমি বাংলা এখানে কিছু লিখলাম, তো আমরা এটা লিখলাম। লেখার পর আপনি আপনার কিবোর্ডের নিচে দেখবেন একটা নীল রঙের ট্রান্সলেটের যেই বাটনটা থাকে, এটা আমার মোবাইলের নিচে, আপনাদের এখানে অন্য কোথাও থাকতে পারে, আপনি ওটা দেখে নেবেন। দেখে যদি আপনি এটার মধ্যে ক্লিক করেন তাহলে সরাসরি এটা ইংলিশ হয়ে যাবে, এবং আমি এখন এই সেন্ড বাটনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের মেসেজিংয়ের যে কনভারসেশনটা সেটা ট্রান্সলেট করে দেখতে পারেন। তো আশা করি আপনারা গুগল ট্রান্সলেট কীভাবে ইউজ করতে হয়, কীভাবে লিখতে হয় বা কপি পেস্ট করে আনতে হয়, এছাড়া ইমেজ কীভাবে আপনি ট্রান্সলেট করবেন, বা আপনি কথা বলে কনভারসেশন কীভাবে ট্রান্সলেট করবেন, এই বিষয়টা বিস্তারিত বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।